বিএনপির কনভেনার আপনারা জানেন মঞ্জু, আমাদের সদস্য সচিব খোকন, এই যে আরাফাতুর রহমান হাসান আমাদের থানা বিএনপির নেতা, আমাদের শাহাদাত আমাদের থানা যুবদলের কনভেনার সদস্য সচিব, এই যে আমাদের হিরণ, এই অঞ্চলের আমাদের আরো অনেক নেতারা আছেন, আমাদের এই যে কিসমত ভাই জেদ্দা বিএনপির সভাপতি, এলাকারই সন্তান, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, যুবদল পৌর যুবদল আমাদের হানিফ আছেন, ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দরা আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আছেন, মোহন সহ অনেকে আছেন, কলেজ ছাত্র দল পৌর ছাত্র দল সহ আমাদের বিভিন্ন আশেপাশের বাটিয়া এবং এই নর্তনপুর ইউনিয়নের ছাত্র দলের নেতৃবৃন্দরা আছেন। সবাই কষ্ট করেছেন, কিন্তু আপনারা ভুলে যাবেন না যে 15.5 বছর আপনাদের উপরে যে অত্যাচার, যে সন্ত্রাস, যে নৈরাজ্য হয়েছে, আবার আপনারা নিজেরা কোনোভাবেই সেই জুলুম, সেই অন্যায় অত্যাচার আপনাদের মধ্যেও যেন না আসে, ভাইরাস যেন আপনাদের ভিতরে প্রবেশ না করে। আমি এই এলাকার সন্তান হিসাবে, আপনারাও এই এলাকার সন্তান হিসাবে জনগণের পাশে থেকে এই এলাকার, আমরা বিএনপি জনগণের জন্য জনগণের পাশে থেকে সবসময় আমরা এই জনগণকে জয় করে এসেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে 8.5 বছর এবং পরে 15.5 বছর জীবনের বড় সময় উনি এই গণতন্ত্রের জন্য আন্দোলন করে গেছেন। উনি এখন অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনি অচিরেই উনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, আমরা ওনার জন্য দোয়া চাচ্ছি। এবং আমাদের প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান আজকে 17 বছরের উপরে নির্বাসিত, এই ফ্যাসিস্ট হাসিনার রুদ্র রসে পড়ে। ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং আপনাদের মূল্যবান রায়ের মাধ্যমে সামনে এই আন্দোলনের একটা পর্ব শেষ হয়েছে, স্বৈরাচার ঘটিয়েছি আমরা, সামনে গণতান্ত্রিক ভাবে একটা ইলেকশন আসবে, সেই ইলেকশনে আমরা আপনাদের সবাই সহযোগিতা চাই, আপনাদের সবাই সমর্থন চাই, এবং গণতান্ত্রিক পরিবেশে আপনারা আমাদেরকে, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে দেশ সেবার সুযোগ করে দিবেন, সে আহ্বান আপনাদের কাছে রাখছি। এবং আজকে আমাদের সাথে সবাই সামিল হওয়ার জন্য, কষ্ট করে সবাইকে এই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যুবদলকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দরভাবে এই প্রোগ্রাম শেষ করার জন্য। আর ছাত্রদল যারা ইতিমধ্যে এই বিশৃঙ্খলা করেছেন, আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, আমি বলবো এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আর কোনো টু শব্দ যেন আমি শুনতে না পাই। সবাই যার যার মতো করে সুন্দরভাবে এখান থেকে বিদায় নেবেন। আমরা এলাকার জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, যে অন্যায় করবেন সে আমার ভাই হলো, তাকে ক্ষমা করা হবে না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।